এপ্রিলে সড়ক দুর্ঘটনায় 404 জন নিহত। রেকর্ড পরিমাণ টিকা মজুত করা হয়েছে, ঘাটতির শঙ্কা নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। ৬৭তম দিনে ইরানে অপারেশন সমাপ্ত ঘোষণা করল যুক্তরাষ্ট্র। সব ক্ষমতা ভারতের হাতে, বিসিসিআইয়ের হুকুমে চলে আইসিসি। 11 বছর পর নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন কারিনা সালমান। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি কাজী ইশরাত জাহান দৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। এপ্রিল মাসে দেশের সড়ক দুর্ঘটনা ঘটেছে 463টি, নিহত 404 জন এবং আহত 709 জন। নিহতের মধ্যে নারী 53, শিশু 48। বুধবার রোড সেফটি ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 9টি জাতীয় দৈনিক, 17টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। 142টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত 113 জন, যা মোট নিহতের 27.97%। মোটরসাইকেল দুর্ঘটনার হার 30.66%। দুর্ঘটনায় 102 জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের 25.24%। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন 46 জন, অর্থাৎ 11.38%। এই সময় 7টি নৌ দুর্ঘটনায় 4 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। 34টি রেল ট্র্যাক দুর্ঘটনায় 26 জন নিহত এবং 17 জন আহত হয়েছেন। মাত্র 24 দিনের মধ্যে দেশের জন্য সব ধরনের টিকার বড় মজুত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এটি একটি রেকর্ড। বর্তমানে দেশে টিকার কোনো ঘাটতি নেই এবং ভবিষ্যতেও ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। বুধবার এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আজকের চালানে 15 লাখ ডোজ টিকা একসঙ্গে দেশে এসেছে। পাশাপাশি 9000 টিডি টিটাস সিরিজের টিকাও গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রম এখন নিয়মিত ধারায় চলবে এবং প্রতি সপ্তাহে নতুন করে টিকার চালান দেশে পৌঁছাবে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ৬৭তম দিনে ইরানের বিরুদ্ধে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি একথা জানিয়েছেন। রুবিও বলেন, অপারেশন শেষ। প্রেসিডেন্ট কংগ্রেসকে জানিয়েছেন, এপিক ফিউরির আমরা সেই ধাপ শেষ করেছি। এই অভিযানের উদ্দেশ্যগুলো আমরা অর্জন করেছি। আমরা এখন প্রজেক্ট ফ্রিডম নিয়ে কাজ করছি। এই প্রজেক্ট মূলত হরমুজ প্রণালীর মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ট্রাম্পের একটি উদ্যোগ। এর আগে হোয়াইট হাউস গত সপ্তাহে কংগ্রেসকে জানিয়েছিল যে ইরানের বিরুদ্ধে শত্রুতা সমাপ্ত করা হয়েছে। এজন্য আইন প্রণেতাদের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হলেও এই সংস্থার নিয়ন্ত্রণের নাটাই যে ভারতের হাতে, তা এখন ওপেন সিক্রেট। আইপিএলের মতো লাভজনক ও আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি লিগ অর্থে বিত্তে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইকে দিনে দিনে আরও শক্তিশালী করে তুলছে। ফলে বিসিসিআইয়ের ইশারা ছাড়া আইসিসির নিজে থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য নিয়েও নানান সময়ে প্রশ্ন উঠছে। এবার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের স্পিনার সাইমন হার্মার ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, বাণিজ্যিক শক্তি ও প্রশাসনিক প্রভাবের কারণে আইসিসিতে যে কোনো শর্ত নির্ধারণ করার ক্ষমতা মূলত বিসিসিআইয়ের হাতেই। বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান এবং করিনা কাপুর খান দীর্ঘ 11 বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন। একটি সুপারহিরো সিনেমায় প্রধান দূত চরিত্রে অভিনয়ে দেখা যাবে তাদের। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, আলোচিত নির্মাতা জুটি রাজ এবং ডিকের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটি বিগ বাজেটের একটি প্রজেক্ট, যেটি ইতোমধ্যে শোরগোল ফেলে দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। সূত্র বলছে, সিনেমাটি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। এ সিনেমায় অভিনয়ের জন্য সালমান ও কারিনা দুজনেই মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।